না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। দর্শক, ফেসবুকে গেল 3 দিন আগে একটা ভোট যুদ্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ ভোট বনাম না ভোট। অনেকে বুঝেও ভোট দিচ্ছেন, অনেকে না বুঝেও ভোট দিচ্ছেন। এখানে ভোটটা ছিল যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে সময়সূচিটা, এটা নিয়ে একটা গণভোট হবে। তো সেই গণভোটটা কি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে, এ নিয়ে এনসিপি, জামাত ইসলাম বা তাদের মতাদর্শের যারা আছেন তারা সবাই অবস্থান নিয়েছিলেন যে এই নভেম্বরে গণভোট হতে হবে, এবং কি এটা নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে, পাশাপাশি এনসিপির পক্ষ থেকে। তবে বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে যারা ফেসবুকে অ্যাক্টিভ, তাদেরকে আমি ভোট দিতে দেখেছি বা শেয়ার করতে দেখেছি যে না, নির্বাচনের দিনই গণভোট হবে, এটা দাবিতে ছিল বিএনপি। তো দিন শেষে আমাদের আইন উপদেষ্টা বলছিলেন যে এটা সিদ্ধান্ত ফেসবুকে হ্যানাতে হবে না, সিদ্ধান্ত নিবে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আছেন এই মুহূর্তে, ডক্টর ইউনূস। সবাইকে অবাক করে দিয়ে এবার জামাতকে আর পাত্তা দেয়নি। জামাতের বিভিন্ন আলটিমেটাম আমরা অতীতে দেখেছি, সরকার মোটামুটি দিন শেষে রাজি হয়ে যায়, বা এনসিপির যে আলটিমেটাম গুলো থাকে সেখানে জামাতও যখন কানেক্টেড হয় সরকার ওইদিকে মুভ করে। বাট এবার এই হ্যানা ভোট নিয়ে বিএনপি আসলে জয়ী হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের মাধ্যমে। যে আজকে আমাদের একটা বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদে, তো সেই বৈঠকের পর যেটা আমরা দেখলাম গণমাধ্যমে আসছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট এবং আগামী জাতীয় সংসদের যে নির্বাচনের দিন, এটা একদিনেই হবে। অর্থাৎ যেই দিনে জাতীয় নির্বাচনের ভোট হবে ত্রয়োদশ নির্বাচনের ওই দিনই এই হ্যাঁ না ভোটের অপশনটা আসবে বা জুলাই সনদের উপর। এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অফ ডিসেন্ট মানে ভিন্নমত উল্লেখ থাকবে না। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে 270 দিনের যে সুপারিশ ছিল সেটাও তুলে দেওয়া হবে। এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ। অর্থাৎ জুলাই জাতীয় সনদ দিয়ে বিএনপি জামাত উভয় পক্ষের যে দাবি রয়েছে সেসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনার উপদেষ্টা পরিষদের জরুরি সভা, এখানে একটা বৈঠকও হয়েছে। আর এই সিদ্ধান্তগুলো এখনই সামনে চলে এসেছে। আর এসব সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে দলগুলোর সাথে বিরোধিতা করতে চায় না সরকার। এজন্যই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে কমপক্ষে 1 সপ্তাহেরও বেশি সময় দেওয়া হয়েছে। তো তার মানে এখন সরকার আসলে নিজের থেকে কারোর সাথে ভেজালে যেতে চায় না, কারণ আগামী দিনে কে পাশ করবে, কে গিয়ে সরকারের বাটে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ব্যবসায়ী মানুষ, ওনার এখানে ব্যবসা আছে, কোটি কোটি ডলারের ব্যবসা। সো কোন সরকারের, একবার আওয়ামী লীগ সরকারের বাটে পড়া, রোশান হলে পড়া ডক্টর ইউনূস পদ্মার চুবনি থেকে শুরু করে দেখেন কত কিছু গেছে উপর দিয়া। আর ওই সময় ডক্টর ইউনূসের ভাগ্য ভালো ছিল, আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশ ওনারে বিরোধী দলগুলো সবাই পছন্দ করত। এখন তিনি কিন্তু কারোর পছন্দের তালিকায় নেই, না আছে এনসিপির, না আছে বিএনপিরও, না আছে জামাতেরও, না আছে আওয়ামী লীগেরও। তারপরেও যারা ক্ষমতাসীন দল আছেন একটু তো 50-50 ইস্যু চলে আসছে, সেই জন্য সরকার কৌশলীভাবে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আর এই সিদ্ধান্তের মাধ্যমে যে ডক্টর ইউনূস যিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তটা বিএনপির পক্ষে কিন্তু চলে গিয়েছে। আর জামাতের যে আলটিমেটাম হুঁশিয়ারি, এনসিপির আলটিমেটাম হুঁশিয়ারি, এগুলোকে আপাতত পাত্তা দেয় নাই। সরকার মনে করতেছে গণভোট আয়োজন করতে সরকারের ব্যাখ্যার যে জায়গাটা, একটা বড় অঙ্কের টাকা খরচ হবে। তো এই মুহূর্তে রাষ্ট্রের এই টাকাটা খরচ কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? যদি একদিনে 2টা ঘটনা করা যায় তাহলে আগে কেন করতে হবে? সরকার ওই হিসাবে চিন্তা করছে যে আলাদা আমাদের আর এখানে কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই, এক ঢিলে 2 পাকে শিকার হয়ে গেল, মানুষও ভোট দিতে গেল, আর ওই দিন একসাথে 2টা ভোট দিয়ে চলে আসলো। সম্ভবত এমনটাই হতে যাচ্ছে। তবে সরকারের সিদ্ধান্ত, গণভোট আগে হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।